যে কোনো মুসলমান ইমানদার যদি এই কথা বলে জিন বলতে কিছু নাই, তাহলে তার ইমান থাকবে না। তার কারণ হলো কোরআনের একাধিক আয়াত নয়, বরং গোটা আস্থা একটি সূরাকেই সে অস্বীকার করল। ইমানটা নষ্ট হওয়ার জন্য কোরআনের একটি শব্দকে অস্বীকার করাই তো যথেষ্ট। সেই জায়গাতে যদি কেউ গোটা একটি সূরা এবং অনেকগুলো আয়াত অস্বীকার করে, সে আর মুসলমান থাকতে পারে না। আমরা একটি আয়াত এনেছিলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। একটি জাতি হচ্ছে মানব জাতি, আর একটি জাতি হচ্ছে জিন জাতি। তো জিন জাতিকে যেহেতু আল্লাহ তার ইবাদতের সাথে সংশ্লিষ্ট করেছেন, সংযুক্ত করেছেন, বাধ্যতামূলক করেছেন, সেই হিসাবে এই আয়াতটি প্রমাণ বহন করে মানব জাতি বলতে যেমন একটি গোষ্ঠী আছে, জিন জাতিও একটি গোষ্ঠী আছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা জিনের মধ্যে, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। জিনেরাও যদি অবাধ্য হয়, নাফরমান হয় রবের, তাহলে তারাও জাহান্নামে যাবে, এর ইশারা ইঙ্গিত এখানে রয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানুষকে, অনেক জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। এই আয়াতটিও প্রমাণ বহন করে জিন জাতি আছে না নাই? মানুষকে যেমন আল্লাহ তার বদ আমলের কারণে, ঈমান না থাকার কারণে জাহান্নামে দিবেন, এই জাহান্নামটা শুধু মানুষের জন্য বানান নাই, বরং জিনের মধ্যে যারা নাফরমান হবে তাদেরকেও আল্লাহ জাহান্নামে দেবেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এর বড় একটা সমস্যার কারণ হলো এদেরকে আল্লাহ বুঝার জন্য কলব দিয়েছেন, অন্তর আত্মা দিয়েছেন, কিন্তু সেদের হৃদয়ঙ্গম করে না, বুঝতে চায় না, সঠিকটাকে মানতে চায় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ মানুষকে যেমন দুটি চক্ষু দান করেছেন, জিনকেও আল্লাহ দুটি চক্ষু দান করেছেন, কিন্তু সেই দুই চোখ দিয়ে হক বিষয়টিকে দেখতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ মানুষকে যেভাবে শ্রবণ করার জন্য দুটি কান দান করেছেন, কর্ণশক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, জিন্নাতকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করার জন্য কর্ণ বা কান দান করেছেন, কিন্তু সেই কান দিয়ে তারা সঠিক কথাগুলো, কোরআনের কথাগুলো, সুন্নাহর কথাগুলো মানতে চায় না, নিতে চায় না। এই দোষগুলোর কারণে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, উলাইকা কাল আনআম। যাদেরকে আমি কান দিলাম, চোখ দিলাম, হৃদয়ঙ্গম করার জন্য আত্মা দিলাম, অন্তর আত্মা দিলাম, কিন্তু একটাকেও যারা কাজে লাগাইল না, এদের মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। একই। এক লোক নামাজ পড়ে না, অন্যান্য যে পশুগুলো আছে সেও নামাজ পড়ে না, কি পার্থক্য? অন্যান্য পশুর যে আল্লাহ চাহিদা দিয়েছেন, জৈবিক চাহিদা দিয়েছেন, মানুষকেও সেই জৈবিক চাহিদা দিয়েছেন, কিন্তু মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে লাজেম করেছেন, সিজদাকে বাধ্যতামূলক করেছেন। কুকুর বিড়ালকে আল্লাহ সেগুলোর জন্য বাধ্যতামূলক করে নাই, কিন্তু মানুষ হওয়ার পরেও যদি চাল চলন চতুষ্পদ জন্তুর মতো হয়, আল্লাহই বলতেছেন উলাইকা কাল আনআম, তাদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বরং এরপরে আর কড়া করে বলছেন, বাল হুম আবল। বরং তাদের মত না, শুধু যারা এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে চিনল না, আল্লাহকে মানল না, আল্লাহর গোলামিতে মত্ত রইল না। আল্লাহর বক্তব্য হচ্ছে এরা শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতো নয়, বরং তাদের চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহর খাস বান্দা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। এগুলো হচ্ছে জিন্নাত বলতে, জিন জাতি বলতে যে একটি জিনিস আছে, একটি গোষ্ঠী সম্প্রদায় আছে, এই বিষয়টি প্রমাণ করার জন্য কয়েকটি আয়াতের ইশারা ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এরপরে আরেকটি ঘটনা থেকে বলি, সেটাও কোরআনের মধ্যে আছে। সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন সূরার মধ্যে তার বিবরণ শুনিয়েছেন। জিন সম্প্রদায় যে আসলে আছে, এটা সুশীল সমাজ যারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, বুঝতে চায় না, তাদের কানে মেসেজ দিতে চায়। আমাদের সবার বিশ্বাস আছে না নাই? মানব জাতি যেমন সত্য, জিন জাতিও সত্য, এটাও সত্য, আমরা এটা বিশ্বাস করি। যারা বুঝে না, জানে না, তারা জানার জন্য আমরা মেসেজটা তাদেরকে দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে
ইসলামের আবির্ভাবের আগে জিনদের মধ্য থেকে যারা বাতিল ছিল, অসৎ যারা ছিল, শয়তান যারা ছিল, এদের একটি গোষ্ঠী আসমানে চলে যেত। বলছিলাম 3 রকমের জিন হয়, এর মধ্যে এক গ্রুপের জিন আছে ডানাওয়ালা, এরা উড়ে উড়ে বেড়ায়। তাহলে আল্লাহর হাবিবের নবুয়াত প্রাপ্তির আগে শয়তানের একটি গোষ্ঠী, শয়তান জিন জাতির একটা শ্রেণী, যেটা খারাপ এটা শয়তান। মানুষকেও তো মানুষ শয়তান বলে, কারণ সে মানুষের মতো না, আচার ব্যবহার, কৃষ্টি কালচার, তার নেচারটা মানুষের মতো না, তখন মানুষ মানুষকে শয়তান বলে গালি দেয়, শয়তানের চরিত্র লালন করার কারণে। তো শয়তান যারা ছিল জিনদের মধ্য থেকে, এরা আকাশে যেত, আসমানে যেত, ফেরেশতারা যা যা মিটিং করে এগুলো কান পেতে শুনতো, কান লাগিয়ে শুনতো। দুনিয়ার যারা জ্যোতিষ ছিল তাদের কাছে এনে সেই বার্তাগুলো পৌঁছে দিত। জ্যোতিষরা তখন 6-9 করে, মানে জিন থেকে যা শুনছে, শয়তান থেকে যা শুনছে, এটার সাথে আরে সংযোজন বিয়োজন করে করে, কমায়া বাড়ায়া, যুক্ত করে, মাইনাস করে, তারপরে মানুষের কাছে বলে বেড়াতো অমুক দিন বৃষ্টি হইব, অমুক দিন জ্বর হইব। শয়তান খবর নিয়ে আসতো সেই আসমান থেকে। অবস্থাটা যখন এমন ছিল, নবুয়ত প্রাপ্তির আগের কথা বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বৎসরে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবুয়ত দান করেছেন এমন নয়, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরে যত আসমানি কিতাব নাজিল করেছেন পয়গম্বরের উপরে, রসুলদের উপরে, সমস্ত আসমানি কিতাবের সেরা কিতাব, ঐশী কিতাব আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। অবস্থা যখন এমন হলো, এবার সেই শয়তান মতবাদ গোষ্ঠী যারা ছিল, সেই শয়তানের গোষ্ঠী, জিন্নাতের গোষ্ঠী গিয়ে আসমানে যেতে চায়, ফেরেশতাদের মিটিংগুলো শুনে শুনে জ্যোতিষের কাছে খবরগুলো পৌঁছাতে চায়, কিন্তু সেই সুযোগটা আর দেওয়া হয় নাই। নবুয়ত প্রাপ্তির পরে ওই শয়তানেরা আসমানে যেতে চায়, সেখানে যেতে দেওয়া হয় না। রেড অ্যালার্ট চালু করে দেওয়া হয়েছে, বড় রকমের সেখানে সিগন্যাল দেওয়া হয়েছে, আর সেখানে কান পেতে ওত পেতে থাকতে দেওয়া হয় না, বরং আসমানের কাছে যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে উল্কা পিণ্ড নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার তারা চলে আসলো। নতুন বিষয় দেখলাম, এতদিন পর্যন্ত আসমান থেকে ফেরেশতাদের মিটিংগুলো শুনে শুনে, বার্তাগুলো আমরা জ্যোতিষের কাছে পৌঁছে দিতাম, এবার আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। আগুনের তৈরি পাথর, এমন উল্কাপিণ্ড আমাদেরকে নিক্ষেপ করে বিতাড়িত করা হয়। রহস্য উদ্ঘাটন করতে হবে। লিডার ইবলিসের কাছে চলে আসলো সেই গোষ্ঠী, এসে শরণাপন্ন হয়ে বলল, এক অলৌকিক ঘটনা দেখে এসেছি। আসমানে এতদিন পর্যন্ত সেই বার্তাগুলো আমরা নিয়ে আসতাম, কিন্তু এখন আমাদেরকে আসমানের সেই দ্বার উন্মুক্ত করে ঢুকতে দেওয়া হয় না, রেড অ্যালার্ট চালু করে দেওয়া হয়েছে। এই কথা বলার পরে ইবলিস কাফেলা করে করে, জামাত করে করে, বিশ্ব চরাচরে বিভিন্ন রকমের গ্রুপ করে করে, বিভক্ত করে করে জিনদেরকে পাঠিয়ে দিল, যাও রহস্য উদ্ঘাটন করো। পৃথিবীতে এমন কোন জিনিস, অলৌকিক জিনিসের আবির্ভাব হলো যেই কারণে তোমাদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করা হয়, সেই রহস্য উদ্ঘাটন করো। জিনদের দল যারা ছিল, টিম ছিল, গোটা বিশ্ব চরাচরে ছড়িয়ে পড়ল। এর মধ্যে একটি টিম এসে মক্কার বাতনে নাখলা নামক যে উপত্যকা রয়েছে সেখানে এসে আশ্রয় নিল। এখানে সেই অলৌকিক ঘটনা দেখতে পেল। সেই বাতনে নাখলা নামক স্থানে এসে শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কুরআনুল কারীমের তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা স্মরণ করুন। সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইয়াস্তামিউনাল কুরআন,
জিনের একটি গোষ্ঠীকে, একটি দলকে আপনার পিছনে আশ্রয় করে দিয়েছিলাম। ইয়াস্তামিউনাল কুরআন, বড় মনোযোগ সহকারে তারা কোরআন তেলাওয়াত শুনছিল। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, জিনেরা যখন নবীর পিছনে দাঁড়িয়ে কোরআনুল কারীমের মজাদার তেলাওয়াত শুনছিল, জিন জাতি একজন আরেকজনকে বলছে আনসিতু, চুপ থাকো, চুপ থাকো, কথা বলা যাবে না, বরং বড় নীরবে মনোযোগ সহকারে শোনা। চলে বলেন সুবহানাল্লাহ। এরপরের মেসেজটা কি? ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। এই গোষ্ঠীটা এত বড় মাপের হেদায়েত প্রাপ্ত হলো, জিনেরা কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনে সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, নিজেরা তো ঈমান আনছে, মুসলমান হয়েছে, ইসলামকে গ্রহণ করেছে, সাথে সাথে এরা এখান থেকে দায়ী হয়ে তাদের সম্প্রদায়ের কাছে ফেরত গেছে। সুবহানাল্লাহ বলেন। একজন মুরব্বী এক সময় এই কথা বলতেন, তবলিগের বয়ানে, টঙ্গীর ইজতেমাতে শুনেছিলাম। তিনি বলেছিলেন যে দাওয়াত এমন ভাবে দিতে হবে যাকে দাওয়াত দিচ্ছি তিনি যেন দায়ী বনে যায়। এমন না যে শুধু দায়িত্ব আদায় করলাম, নাম কাওয়াজতে হক আদায় করলাম, চলো মসজিদে যায়, আইলে আইলো না আইলে নাই, আমার হক আদায় শেষ, এমন না। বরং তার জোরদারিটা এমন ছিল, গুরুত্বটা এমন ছিল, এমন ভাবে আরেকজনকে দাওয়াত দাও যাতে সে নিজেও দায়ী হয়ে যায়। এইভাবে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? শুধু মুখে কইেন না, সবাই দেবো ইনশাআল্লাহ। তো এই জিন জাতি এখানে হেদায়েত পেল কোরআনুল কারীমের অলৌকিক তেলাওয়াত শুনে, সুমধুর সোহেলা কণ্ঠে, সুললিত কণ্ঠে হাবিবের জবান থেকে উচ্চারিত মুখনিসৃত এই তেলাওয়াত শুনে সাথে সাথেই ওই সম্প্রদায়, জিন সম্প্রদায় ইসলাম কবুল করে নিল। সুবহানাল্লাহ। এরপরে এরা এখান থেকে তৈরি হয়েছে, ভীতি প্রদর্শনকারী হিসাবে এখান থেকে রিটার্ন করেছে, গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে সাক্ষাৎ আর মোলাকাত করেছে। সেখানে গিয়ে বলেছে, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, এমন এক আজীব আশ্চর্য বিস্ময়কর কিতাবের তেলাওয়াত শুনে এসেছি, উনজিলা মিন বাদি মূসা, যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, এবং সেই কিতাবকে সত্যায়ন করে, ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, হেদায়েতের পথে, হকের পথে রাহবারি করে এবং সরল সঠিক পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। তো এই জাতি নিজেরাও এখান থেকে হেদায়েত প্রাপ্ত হলো, দায়ী বনে গেল, আর এক গোষ্ঠীকে এখন দাওয়াত দিতে গেছে। এমন কোরআনের তেলাওয়াত শুনে আসছি, এটা দুনিয়ার কোনো কথা না, দুনিয়ার কোনো কিতাব না, অবশ্যই সেটা ঐশী গ্রন্থ। নাজিল করেছেন কে? জোরে বলেন না, কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হাবিবের শানে। এই যে রহস্য উদ্ঘাটন হয়ে গেল, এবার ইবলিস লিডার বলতেছে রহস্য এটাই, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব চরাচরে আবির্ভাব হয়েছেন, 40 বছর পূর্তি হয়েছে, আল্লাহ নবুয়াত দিয়ে তাকে ধন্য করেছেন, সাথে সাথে ঐশী গ্রন্থ কোরআনুল কারীম সেরা গ্রন্থ, সর্বোৎকৃষ্ট গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাজিল করেছেন। এই কারণেই তোমাদেরকে এখন আর আসমানে গিয়ে খবরদারি করতে দেওয়া হয় না, মাতবরি করতে দেওয়া হয় না, বরং উল্কা পিণ্ড নিক্ষেপ করে তোমাদেরকে বিতাড়িত করা হয়। রহস্য এটাই, কারণ এটাই, এই কারণে আর তোমাদেরকে সেখানে যেতে দেওয়া হয় না। তাহলে জিন আছে না নাই? আছে তো, এবার বিশ্বাস হয়তো যারা বুঝেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এবার আসি আমরা আগের এই যে 2 জুমা আগে, আজ থেকে 3য় জুমাতে পিছনের দিকে আমরা 3 প্রকার জিনের নাম বলেছিলাম, নাম ও কাজ অনুযায়ী। নাম ও কাজ অনুযায়ী কত প্রকার জিন? 3 প্রকার জিন বলছিলাম, ইবলিস, খানজাব, আর একটা হলো করিন জিন। ইবলিসের কাজ কি? ওই যে আমাদের আব্বা আম্মাকে যে কাজ করেছিল, সে জান্নাত থেকে বিতাড়িত করেছিল ওয়াসওয়াসা দিয়ে। খানজাব জিনের কাজ কি? এই যে আপনার আমার নামাজের মধ্যে একটু ওয়াসওয়াসা আসে, একটু ওয়াসওয়াসা চলে আসে যে নামাজ কি 2 রাকাত হইল না 3 রাকাত হইল, এই ওয়াসওয়াসা আসে না? খবরদার, ইমামের বেলায় যদি আপনাদের এই ওয়াসওয়াসা আসে, বুক টান টান করে সিনা উঁচু করে ইমামের কানে এসে বলবেন যে হুজুর নামাজ কয় রাকাত হয়েছে। কথা বল দরকার আছে না? এখানে না বলে আপনি যদি চার দোকানে গিয়ে বলেন ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়াইছে, এটা আদব না, এটুক তো সত্য। আদব তো এটাই, ভুল হইলে ইমামকে অ্যালার্ট দিন, হুজুর ভুল হয়েছে কিনা, নামাজ আমার তো লাগতেছে 2 রাকাত হয়েছে। এমন হয় অনেক সময়, হতে পারে মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, আপনি 2-1জনকে বলুন যে হুজুর কয় রাকাত হয়েছে নামাজ, হুজুরকে ইনফর্ম করুন কয় রাকাত হয়েছে নামাজ। তারপরে যদি আসলেই সন্দিহান না হয়ে থাকি, ধীরস্থির কল্পে এবং দৃঢ়চিত্তেই যদি বলতে পারি যে না আসলে নামাজ কম বা বেশ হয়েছে, শুধরে নেওয়ার সময় আছে না নাই? অপশন রয়েছে। আল্লাহ আমাদেরকে সেইভাবে জিন্দেগি যাপন করার তৌফিক দিন। আল্লাহ। খানজাব জিনের কাজ হয়েছে নামাজের ভিতরে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, যে নামাজ 2 রাকাত হইল না 3 রাকাত হইল। তাহলে এটা যদি আসলে ওয়াসওয়াসা হয় তাহলে তো জিনের কাজ, ওই খানজাব জিনের কাজ, ইমামের তো দোষ না। এটা ইমাম যদি রাইট থাকে এটা তো ইমামের দোষ না। খানজাব জিন নামাজের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এরপরে আমরা
যেখানে গিয়ে ইতি টেনেছিলাম, করিন জিন। কি জিন? এই করিন জিন তার কাজ হচ্ছে যে মানুষকে বিপদগামী করা, পথভ্রষ্ট করা। এবং এই জিন আপনাদের সাথে আছে, জানেন আপনারা? হ্যাঁ, সবাই স্বীকার করে না। আমি তো কবিরাজ দেখাইছি, আমার তো ধরা পড়ে নাই, হুজুরে কইছে আমার জিন নাই। এই জিন করিন জিন, যেটা ভালো করে চোখ কান খুলে শুনেন, বুঝেন, তারপরে আলোচনা সমালোচনা। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি করিনুহু মিনাল জিন। বিশ্বনবী বলেছেন, যত মানুষ রয়েছে তোমাদের সকলের সাথে একটা জিন রয়েছে, সেই জিনটার নাম হচ্ছে করিন জিন। কি জিন বলেন? করিন জিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলের সাথে যদি করিন নামের এই জিনটা থাকে, আপনার সাথেও কি আছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমার সাথেও আছে। তবে পার্থক্য হলো আমাকে বিপদগামী করতে পারে না, বরং ওই জিনটা আসলামা, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে সে আমাকে বিপদগামী করতে পারে না, সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, যার কারণে সে আমাকে বিপদগামী করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আমার সাহায্য করেছেন, এই কারণে আমার বিপদগামী করতে পারে না, বরং সে কি করছে? আত্মসমর্পণ করেছে, আসলামা, ইসলাম গ্রহণ করেছে, এই অর্থ তোলা যায়। সুবহানাল্লাহ বলেন। আর সকলের সাথে যে জিন আছে, করিন জিন, এই বিষয়টি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফে তুলে ধরেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মান ইয়াশু আন যিকরির রহমান। এমন অনেক মানুষ আছে যারা রহমানের দয়াময় আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, মাহরুম থাকে, আছে না নাই? এখন জিকির দ্বারা আপনি কি বুঝছেন? হ্যাঁ, আল্লাহর জিকিরের অনেক অর্থ আছে। এর মধ্যে এইখানে অর্থ হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি। এই কোরআন থেকে বিচ্যুত হয়েছে সমাজে মানুষ, আছে না নাই? কোরআনকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে নিজের মন গড়া মতবাদ কায়েম করতে চায়, এমন মানুষ জমিনে আছে না নাই? তো যারা এমন কোরআনকে, জিকিরকে ডিনাই করেছে, আল্লাহ বলতেছেন, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার পিছনে একটা শয়তান লাগাই দিয়েছি, ফাহুয়া লাহু করিন। ওই শয়তানের নাম কি? সে কি করে? ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, সঠিক পথ থেকে, সত্য পথ থেকে বিচ্যুত করে, বাধা দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর এই করিন জিন যার সাথে লাগছে, বিপদগামী করতে পারছে, চাবি দিয়া সাকসেসফুল হতে পারছে, ওই লোককে নিজেকে কি মনে করে? আন্নাহুম মুহতাদুন, আমি ঠিক আছি, আমি সঠিক পথে আছি। আছে না নাই? আমরাও ইসলাম বুঝি, আমরা এগুলা পারি। এবার আসি, আমরা এই জিনের আক্রমণ থেকে বাঁচবো কিভাবে, জানা দরকার, আছে না নাই? এক নম্বর একটা আমল আপনাদেরকে শোনাই, যেই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় জিন্নাতের আক্রমণ থেকে হেফাজত করবেন, বিশেষ করে করিন জিনের এই ধরনের আত্মঘাতী আক্রমণ থেকে হেফাজত করবেন, বিপদগামী হওয়া থেকে হেফাজত করবেন। এর জন্য একটা দোয়া আছে, আমরা যদি মুখস্থ নাও পারি একসাথে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। সবাই পড়ছি, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। একটু মনে থাকবে ইনশাআল্লাহ। এটা একটা করিন জিন থেকে বাঁচার দোয়া। আর একটা আমল আছে, প্রত্যেক দিন 100 বার করে পড়তে হবে। কেউ যদি জিনের হাত থেকে বাঁচতে চান পড়বেন ইনশাআল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক প্রত্যেক দিন যদি এই কালিমাটা 100 বার কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি এই দোয়াটি প্রত্যেক দিন 100 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টি নেকি লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র গোলাম আজাদ করার সওয়াব দেবেন এমন নয়, 100 নেকি দেবেন এমন নয়, বরং বিশ্ব নবী বলেছেন, প্রত্যেক দিন যদি কেউ এই কালিমা 100 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 100টি গুনাহ সাথে সাথে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, যেটি বলার উদ্দেশ্য,
বিশ্বনবী বলেছেন কেউ যদি দৈনন্দিন এই দোয়াটি 100 বার তেলাওয়াত করতে পারে দিনের বেলায়, সকাল বেলায়, সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতের আক্রমণ থেকে সেভ করবেন। সুবহানাল্লাহ। এটা তার জন্য সেফটির কারণ হয়ে দাঁড়াবে, আত্মরক্ষার কারণ হয়ে দাঁড়াবে এবং সিকিউরিটির কারণ হয়ে দাঁড়াবে। দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব ইনশাআল্লাহ। এরপরে একটা কথা বলে শেষ করে দিলাম। জিন থাকে কই? সাধারণত বাচ্চারা ভয় পাইতে পারে, তবে আমল শিখাই দেবো ইনশাআল্লাহ। জিন সাধারণত বাথরুমে থাকে। কই? ওয়াশরুমে থাকে, বাথরুমে থাকে। এক কথায় মূলনীতি হচ্ছে যে জায়গাটা নোংরা, আবর্জনা যুক্ত, এই জাতীয় নোংরা দুর্গন্ধযুক্ত আবর্জনা যুক্ততে, ডাস্টবিনগুলোতে জিনরা, শয়তানেরা বেশি বসবাস করে। বাচ্চারা তো আজকের থেকে ওয়াশরুম যাওয়া বন্ধ করে দেয়, বাবা আমার সাথে আসো, এরকম দোয়া আছে, শিখা দেবো। পড়তে হবে শুরুতে বিসমিল্লাহ। কি পড়তে হবে? ওয়াশরুমে কোন পায়ে ঢুকতে হবে? বাম পা দিয়ে ঢুকতে হবে। এর আগে দোয়ার কাম শেষ করবেন, কারণ বাথরুমের ভিতরে কি আল্লাহ জিকির করা যায় নাকি? আল্লাহর নাম নেওয়ার সুযোগ আছে নাকি? আগেই তেলাওয়াত করবো বিসমিল্লাহ, এটুকু পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অনেকে পারেন কিন্তু অনেকদিন আমল নাই, এজন্য পুনরুজ্জীবিত করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। আমরা আমল করবো ইনশাআল্লাহ। এই দোয়া আর বিসমিল্লাহ পরে যদি কেউ ওয়াশরুমে ঢোকে তাহলে জিন্নাতের খাওয়ান নাই, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল বলেছেন জিন্নাতরা যে বাথরুমে থাকে তার ডকুমেন্ট, দলিল শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বিসমিল্লাহ পরে ওয়াশরুমে ঢোকে, আমি হাদিসের মর্ম কথা বলছি, তাহলে এই বিসমিল্লাহটা ওই জিন্নাতের, শয়তানের চোখ এবং আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে বিসমিল্লাহটা পার্টিশন হয়ে যায়, পর্দা হয়ে যায়, আড়াল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে কেউ যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে, জোয়ান পোলাপান যারা আছো, ছেলেরা যারা আছো, কিশোর যারা আছো, বালক যারা আছো, বাথরুম এটা জরুরত ছাড়ার জায়গা, এখানে দুষ্টামি করার জায়গা। এজন্য বিসমিল্লাহ পরে ঢুকতে হবে। হুজুরের কথায় বোঝা যায় যে শয়তান, বাচ্চাদের হোক, পুরুষের হোক, মেয়ের হোক, লজ্জাস্থান নিয়ে সেখানে শয়তান দুষ্টমি করার চেষ্টা করে। যার কারণে হাবিব ট্রিটমেন্ট শিখিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন যে বিসমিল্লাহ পরে ঢুকো, তাহলে শয়তানের চোখ আর তোমার লজ্জাস্থানের মাঝখানে এই বিসমিল্লাহটা আল্লাহর পক্ষ থেকে আবরণ হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এইটুকু শিখলাম আজকে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে বাম পা ঢুকবেন। হ্যাঁ, মিস্টেক যদি হয়ে যায়, মনে করেন ভুলবশত, অবস্থাও সিরিয়াস, এখন ঢুকছেন, মনে করছেন দোয়া তো পড়ি নাই, আবার যাই, এমন যেন না হয়। তাহলে ভিতরে গেলে মাসআলা হচ্ছে মনে নাই, মনে মনে, জবান না নাড়িয়ে সেই দোয়াটাকে আপনি মনে মনে চর্চা করুন, সেই বিসমিল্লাহটাকে মনে মনে রিপিট করুন। ইনশাআল্লাহ আপনার সেই ভিতর বাহির থেকে দোয়া পরে প্রবেশ করার যেই মাসআলা, সেটা ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ভিতরে গিয়ে যদি স্মরণ না থাকে, মনে মনে জবান না নাড়িয়ে পড়ে নেব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে প্রথমে আল্লাহ আমাকে অতঃপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।